বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের আইসিটি বইয়ের ৩ নম্বর অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ। এই পরিচ্ছেদের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। আচ্ছা, সংখ্যা পদ্ধতি এই নামটা শুনে মনে হচ্ছে এই চ্যাপ্টারে হয়তো আমরা সকল সংখ্যা রিলেটেড যাবতীয় যা কিছু আছে তা হয়তো আমরা জানতে পারবো। হ্যাঁ, তোমাদের ধারণা একদমই সঠিক। সংখ্যা রিলেটেড আমাদের এই পৃথিবীতে প্রচলিত কত প্রকার সংখ্যা আছে, এই সংখ্যাগুলো নিয়ে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, এই সংখ্যা পদ্ধতি রিলেটেড যাবতীয় যত কাজ আছে সবকিছুই আমরা এই চ্যাপ্টার থেকে শিখতে পারবো ইনশাল্লাহ। তো এই সবগুলো শিখনকে আমি 5টা টপিকে ভাগ করেছি। এই চ্যাপ্টারে মোটমাট টপিক তাহলে আছে 5টা। এই 5টা টপিকে আমি কি কি পড়াবো, চলো সে সম্পর্কে আমরা একটা ধারণা নেই। টপিক 1, এই টপিকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সংখ্যা লেখার পদ্ধতি। এই পদ্ধতিতে কি থাকবে? আমাদের বর্তমানে এই পৃথিবীতে যত রকম সংখ্যা পদ্ধতি প্রচলিত আছে, এই সংখ্যাগুলো কিভাবে তৈরি করা হচ্ছে, এই সংখ্যাগুলোর গঠনটা কি, সেই সম্পর্কে আমরা জানবো। এবং আমি যদি নিজে থেকে কোনো সংখ্যা পদ্ধতি আবিষ্কার করতে চাই, সেক্ষেত্রে আমরা কোন পদ্ধতি ব্যবহার করতে হবে সেটা আমরা এই টপিক থেকে জানতে পারবো। ওকে, এবার আমরা পরবর্তীতে পড়ব হচ্ছে টপিক 2। টপিক 2তে আমি যা পড়াবো তার নাম হচ্ছে রূপান্তর। রূপান্তর পার্টে কি থাকবে? এই যে আমরা জানতে পারবো 1 নাম্বার টপিক থেকে যে বর্তমানে প্রচলিত কি কি সংখ্যা পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলোকে একটা পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতিতে কিভাবে সংখ্যাগুলো রূপান্তর করা যায়, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা থাকবে আমাদের টপিক 2তে। দ্যাট মিনস আমি একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে ভ্যালুগুলোকে কিভাবে রূপান্তর করব তা আমি শিখবো এই টপিক 2 নাম্বার থেকে। ওকে, তারপরে আমরা মুভ করি হচ্ছে টপিক 3। এই টপিকে আমরা যা শিখবো তা হচ্ছে যোগ ও বিয়োগ। সেটা হচ্ছে কি, এই যে আমাদের বর্তমানে প্রচলিত যতগুলো সংখ্যা পদ্ধতি আছে, অথবা আমি যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলাম, এই সংখ্যা পদ্ধতিগুলোকে কিভাবে যোগ করা যায়, বিয়োগ করা যায়, মানে হচ্ছে বেসিক ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশনগুলো আছে, এই বেসিক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো কিভাবে করা যেতে পারে। এখানে গুণ ও ভাগ আমি দেখাইনি, কারণ গুণ ও ভাগ আমাদের বইয়ে বর্তমানে নেই। তবে গুণ ও ভাগও করা যায়, কিন্তু আমি এখন বর্তমানে ফোকাস করব যোগ ও বিয়োগের উপরে। তারপর হচ্ছে টপিক 4। এই টপিকে আমরা যা শিখবো সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক। এখন কথা হচ্ছে দুইয়ের পরিপূরক জিনিসটা কি, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আমাদের থাকবে এই দুইয়ের পরিপূরক টপিকটাতে। এখন আমি শুধু একটা হালকা ওভারভিউ দিচ্ছি, যেটা হচ্ছে এই যে আমরা সংখ্যা পদ্ধতিগুলো তৈরি করলাম, এই সংখ্যা পদ্ধতিগুলো আমি তো তোমাদের টপিক 3তে কিভাবে হাতে কলমে যোগ বিয়োগ করতে হয় সেটা শিখাবো। কিন্তু এই এই যে আমরা যোগ বিয়োগ হাতে কলমে শিখলাম, এই হাতে কলমের টেকনিকটা কিভাবে আমরা যন্ত্রের ভিতরে প্রকাশ করতে পারি। মানে ধরো আমি একটা ক্যালকুলেটর ব্যবহার করতেছি এখন, যেখানে আমি 2 আর 3 যোগ করতে পারতেছি। এই যে 2 আর 3 কিভাবে যোগ করতে পারতেছি বা বিয়োগ করতে পারতেছি, এই জিনিসগুলো কিভাবে যন্ত্রের ভেতরে আমি যোগ বিয়োগগুলো করতে পারি, সেই বিষয়টা আমরা টপিক 4 এ আলোচনা করব। দ্যাট মিনস আমাদের সকল সংখ্যা পদ্ধতি রিলেটেড সকল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যন্ত্রের সাহায্যে কিভাবে করা যেতে পারে, সেই বিষয়ে একটা বিস্তারিত ধারণা আমরা টপিক 4 থেকে পাবো। এরপরে আসি লাস্ট টপিক, আমাদের টপিক 5। এই টপিকে আমরা শিখব কম্পিউটার কোডিং। কম্পিউটার কোডিং জিনিসটা কি? কম্পিউটার কোডিং মানে হচ্ছে এই যে আমরা সংখ্যা পদ্ধতিগুলো সম্পর্কে জানতে পারলাম, বর্তমানে যে সকল সংখ্যা পদ্ধতি প্রচলিত আছে, এবং আমি যদি কোনো সংখ্যা পদ্ধতি আবিষ্কার করি, এই যে নতুন সংখ্যা পদ্ধতি একটা তৈরি করলাম, এগুলো সকল সংখ্যা পদ্ধতিগুলো কিভাবে কম্পিউটারে বোধগম্য করা যায়, সেই জিনিসটা সম্পর্কে আমরা এই টপিক 5-এ জানবো। যেমন ধরো আমরা জানি আমাদের কম্পিউটার অথবা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস 0 আর 1 ছাড়া কিন্তু কিছুই বোঝে না। কিন্তু আমরা দেখি যে আমরা যখন আমাদের কম্পিউটারে কিবোর্ডে 5 লিখতেছি, এই কম্পিউটারটা বুঝতে পারতেছে, অথবা আমি এবিসিডি লিখতেছি, এগুলো কম্পিউটার বুঝতে পারতেছে। তার মানে আমাদের আবিষ্কার করা এই সংখ্যাগুলো অবশ্যই কোনো না কোনো একটা পদ্ধতিতে কম্পিউটারে বোধগম্য করা যায়। সেই পদ্ধতিটা কি সেটা আমরা এই টপিক থেকে জানতে পারবো। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। আশা করি সবাই পরবর্তী ক্লাসগুলো দেখবে। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো আমার ভিডিও শেষ করছি।